তাছাড়া একটা বিষয় হলো যে এই দুনিয়াতে আমরা কেন আসলাম, আমাদের দায়িত্ব কর্তব্য কি, এই সম্বন্ধে অনেক মানুষই গাফিল হওয়ার কারণে আমরা মূল বিষয় থেকে দূরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের সামনে একটা প্রস্তাব দিয়েছিলেন, বলেছিলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন, আমি উপস্থাপন করলাম আমানতকে আকাশের সামনে, আকাশ এটা নিতে অস্বীকার করেছে। জমিনের সামনে উপস্থাপন করলাম, জমিন ও পৃথিবীও এটা নিতে অস্বীকার করেছে, আমানত বহন করতে অস্বীকার করেছে। তারপর আমি এই আমানত পেশ করলাম পাহাড়ের সামনে, পাহাড়ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং এই আমানত নিতে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা আকাশকে বলেন, হে আকাশ, দেখো আমি তোমাকে কিছু জিনিসের আদেশ করবো, নিষেধ করবো। যদি তুমি আমার আদেশ নিষেধ মানিয়া চলো তাহলে তোমার জন্য জান্নাত, আর যদি তুমি আমার আদেশ নিষেধ লঙ্ঘন করো তাহলে তোমার শাস্তি জাহান্নাম। আকাশ বলল, ইয়া আল্লাহ, বিনা শর্তে বিনা চুক্তিতে আমি আপনার আনুগত্য করে যাব। আমি পুরস্কার চাই না, বরং আমি আপনার আযাব থেকে পানা চাই। আপনার আযাব আমাকে পেয়ে বসে কিনা সেটাই আমার ভয়ের বিষয়। এইভাবে জমিন ওই কথাই বলল, পাহাড় পর্বত এই কথাই বলল, আল্লাহ আমি আপনার আনুগত্য করে যাব নিঃশর্তভাবে, পুরস্কারের জন্যও না, আর শাস্তিকে আমি ভয় করি। শাস্তির কথা ভয় করিয়া আসমান জমিন পাহাড় আল্লাহর আমানত নিতে অস্বীকার করেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, দেখো আমি তোমাকে আদেশ করব, নিষেধ করব, কিছু আদেশ নিষেধ করব। যদি তুমি আমার আদেশ নিষেধ পালন করো তাহলে তোমার জন্য, তোমার আওলাদের জন্য রয়েছে পুরস্কার জান্নাত। আর যদি আমার আদেশ নিষেধ লঙ্ঘন করো, এটা পালন করতে অস্বীকার করো বা ব্যর্থ হও, ফেল হও, তাহলে শাস্তি জাহান্নাম। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহর আদেশ মানবো আর পুরস্কার নিয়ে যাবো, এটা তো ভালো জিনিস, জান্নাত, আমিও জান্নাতে যাবো, আমার আওলাদও জান্নাতে যাবে, এটা তো ভালো জিনিস। তো আদম আলাইহিস সালাম কি করলেন, এটা গ্রহণ করে ফেললেন। তো দেখেন, এই চুক্তির ভিত্তিতে আমরা দুনিয়াতে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন যে তোমাদেরকে আদেশ দেওয়া হবে, নিষেধ করা হবে, আদেশ নিষেধ মানিয়ে চললে জান্নাত, আর অমান্য করলে জাহান্নাম। তো এই পৃথিবীতে আমরা মূলত একটা চুক্তির ভিত্তিতে এসেছি। এই চুক্তিটা করতে আকাশে ভয় পাইছে, পাহাড়ে ভয় পাইছে, পৃথিবী ভয় পাইছে, কিন্তু আদম এটা গ্রহণ করেছে। বড় এক রিস্কি এক বিষয়, কিন্তু আমরা দেখা যায় দুনিয়াতে আসিয়া এই রিস্কি বিষয়ে মাথা আসেনি, আমরা আসেনি। অধিকাংশ মানুষ, এই যে আপনি মসজিদ থেকে বের হলে দেখবেন মানুষ আর মানুষ, হাটে ঘাটে বাজারে স্টেশনে মানুষে ভরা, জিজ্ঞাসা করেন যদি তুমি কেন দুনিয়াতে আসছো, সে জানে এগুলা? জানেই না। এই যে আমরা একটা ঝুঁকিপূর্ণ চুক্তির ভিত্তিতে আসছি, যেই চুক্তি করতে আকাশ ভয় পাইছে, জমিন ভয় পাইছে, পাহাড় ভয় পাইছে, ওই চুক্তি আমরা দুর্বল মানুষে করে ফেলেছি। এখন এই চুক্তি রক্ষা করতে হবে, এটা প্রাণ চেষ্টা করতে হবে যেন আমরা আল্লাহর আদেশ নিষেধ যথাযথভাবে হেফাজত করতে পারি, আদেশগুলো পালন করতে পারি, নিষেধ থেকে দূরে থাকতে পারি। কিন্তু দেখা গেল এই দুনিয়াতে আসি আমরা এমনভাবে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছি যে এখন দুনিয়ার কাজ কাম হয়ে গেছে আমাদের কাছে আসল কাজ, আর আখিরাত যে জিনিসের জন্য, যে কাজের জন্য আমরা আসছি সেটা হচ্ছে নকল, ঘটনা এরকম না।